আচ্ছা, মানুষের জীবনটা ঠিক এই ফুলের মতো, তাই না বলো? যতক্ষণ গাছে থাকবে ততক্ষণই কত দাম। আর যখনই গাছ থেকে ঝরে যাবে তার কিন্তু আর কোনো মূল্য নেই, তাই না? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। তো সকাল সকাল আরেকটি মিনি ব্লগ নিয়ে চলে এলাম। অনেক দিন পর আজ আবার একটু লং ভিডিও দিলাম। মাঝখানে অনেকটা দিন হয়ে গেছিলো আমি সেরকম কোনো ভিডিও কোনো কিছু পোস্ট করতে পারিনি, খুবই ব্যস্ততার মাঝে। যাই হোক, আজ সকালে আবার শুরু করলাম। তো দেখো, সবার ফার্স্টে বাবাই হচ্ছে গাছের থেকে ফুল তুলে নিচ্ছে, পুজো করব তার জন্য। আর সকাল সকাল আমরা তিনজন এসে পড়েছিলাম ছাদে, মা, বাবা আর ছেলে। তিনজন এসে পড়লাম ছাদে। একটু একটু সবাই মিলে একটু এনজয় করছিলাম, একটু এই আর কি। যাই হোক, তারপর দেখো ছাদ থেকে অনেক ঘুরোঘুরি করলাম, অনেক গল্প হলো। আর আমি অনেক কিছু ভয়েসে বলছিলাম যেটা তোমরা আমার মুখ দেখে বুঝতে পারছিলে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে এত সাউন্ড তার জন্য আমি যাই হোক বন্ধই করে দিলাম ভয়েসটা। তারপরে চলে এলাম রান্নাঘরে আজকে বেশি কিছু রান্না করব না, মানে এটা কিন্তু আমার ফ্রাইডে ব্লগ ছিল, ঠিক আছে? তো ভাতগুলো আমার করা হয়ে গেছিলো, আমাদের জন্য আলাদা ভাত, আবার আমার ছেলের জন্য আলাদা ভাত। তো যাই হোক, তারপরে ফুলকপি আর আলু এরকম করে কেটে ভাজি বসিয়ে দিলাম। তোমাদের কার কার এরকম ভাজি খেতে ভালো লাগে একটা কিন্তু ছোট্ট করে কমেন্ট করে বলবে। একটু দুটা লঙ্কা ফেলে দিয়েছিলাম, একটু কালো জিরা ফোড়ন দিলাম। আর দেখো এখন হলুদ লবণ এভাবে দিয়ে একটু ঢেকে দিব। তারপর বর্মশাই চলে গেল বাজারে। বাজার থেকে আজকে কী মাছ নিয়ে আসলো বলো তো এটা কী মাছ, তোমরা দেখে বলো, অবশ্যই বলবে কিন্তু। আর বাবার জন্য নিয়ে এসেছিলো শিং মাছ, এই যে দেখো। তারপরে দেখো আমাদের ঝোলের জন্য সবজিগুলো কাটা হয়েছে, সেখানে আলু, ফুলকপি, বেগুন, সিম সব কিছু দিয়েছিল। এই তো সবজির সিজন না বলো, এখন তো সব সবজি খেতে ভালোই লাগবে, এটাই তো একটা সিজন খাওয়ার। তারপরে দেখো আমাদের রান্নাটাও বসিয়ে দিলাম। ভাজিটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, ওটা আর আলাদা করে ক্লিপ নিতে পারিনি। তারপরে দেখো আমাদের ঝোলের সবজিটা বসিয়ে দিলাম। আর এইটা ছিল আমার বাবার জন্য আলু আর হচ্ছে গাজর দিয়ে আর একটা লঙ্কা ফেলে ওর জন্য ঝোল করব। যেহেতু এতটা ঝাল খেতে পারে না তার জন্য। আর দেখো মাছগুলো সুন্দর করে আমার শাশুড়ি মা কেটে কুটে দিয়েছে, আর আমি সেটা ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে আবার এদিকে দেখো ভাজার জন্য বসিয়ে দিলাম। আর এদিকে দেখো ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে গেছিলো, তারপর সেটাকে মশলা দিয়েও কষানো হয়ে গেছিলো। আর এই দেখো ভিডিও চক্করে লেগে ধরেছে, সেটা তোমরা হয়তো ওই ক্লিপটা দেখে বুঝতে পারছো। তারপরে যখন এটাও ভাজা ভাজা হয়ে যায়, কষানো হয়ে যায়, তারপর আমি ঝোল দিয়ে দিই। ঝোলগুলো ফুটে গিয়েছিলো, তারপর আমি মাছগুলো ছেড়ে দিই। আর এটা ছিল আমার আফটারনুন ক্লিপ। এখানেও অনেক কিছু বকবক করছিলাম, ওই ব্যাকগ্রাউন্ডের জন্য আর কিছু শুনতে পারছো না তোমরা। যাই হোক, এখন বাজে হচ্ছে, বলছিলাম যে এখন বাজে হচ্ছে 2:30। আর এখন আমি হচ্ছে বসলাম খেতে। সবে মাত্রকে খাইয়ে, স্নান করে খাইয়ে, ঘুম পাড়িয়ে তারপরে যে বসলাম খেতে। তো যাই হোক, আমার মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো ছোট্ট করে একটু কমেন্ট করে বলবে। তারপর হঠাৎ ইচ্ছা হলো একটু ফল খেয়ে নিই, তো তাই একটু বসে গেলাম ফল নিতে। যদিও আমার খেতে ভালো লাগে না ফল, জানি না কী মনে হলো তার জন্য বসে গেলাম। তো যাই হোক, অনেক দিন পরে তোমাদের সাথে এরকম একটা লং ভিডিও শেয়ার করলাম, আশা করি আবার শেয়ার করতে পারবো। তো আজকের মতো মিনি ব্লগটা এতটুকু, সবাইকে টাটা।